নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এরই মধ্যে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে উপকূলের 6 জেলা প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে বহু মানুষ। আমি কোথায় থাকবো? আমার জায়গা নাই, জমি নাই, আমি কই যাই, কোথায় রে বাবুরে? আমার যে ঘর দুয়ার যা আছে পানি আসুকা পানি উঠি বুঝিনি, ভূমিকম্প উঠি আপনার ঘর দুয়ার সব লই গেছে, চাল ডাল যা আসিল সব লই গেছে। বলেশ্বর ও ভোলা নদীর পানি বেড়ে বাগেরহাটের বেড়িবাঁধের বাইরে থাকা শরণখোলা উপজেলার ভারানী খালের পাশের রিং বাঁধের দুটি স্থানের 100 ফুট ধসে গেছে। ভাঙা বাঁধ দিয়ে প্লাবিত হয়েছে বহু নিচু এলাকা। টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জেলার শ্রমজীবীরা। খেয়া পারাপারে দুর্ভোগে পড়েন মোংলা ইপিজেডের পোশাক শ্রমিকরা। আমার সাথে গাছবাস করে দেবে। সুন্দরবনের 5টি মিষ্টি পানির পুকুরে ঢুকে গেছে লবণ পানি। বিপাকে পড়েছে বন্য প্রাণীসহ বনের বসবাসকারীরা। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 2টি হরিণের মরদেহ। বন বিভাগ জানিয়েছে সেচের মাধ্যমে পুকুরের পানি মিষ্টি করার প্রক্রিয়া চলছে। জোয়ারের পানি অমাবস্যার ফুল জোয়ারের সময় ঠিক এই শক্তির অবতারণা, আসলে এই জন্য পানি বেশি হয়েছিল এবং সর্বোচ্চ জোয়ারের চেয়ে কিন্তু 3-4 ফুট বেশি পানি আমরা ফেস করেছি এবং অনেক অফিসে পানি এসে গেছে। বনের তো অধিকাংশ জায়গায় তো ডুবে গেছে। আমাদের 5টি পুকুরের ক্ষতিগ্রস্ত হয়েছে। 5টি পুকুরে সেটি হলো করমজল, তারপরে হলো কটকা, তারপরে হলো ভোলা, সুপতি, এবং এই পুকুরগুলোতে পানি ঢুকে গেছে, লবণের পানি। হাঁটু পানিতে বসে ভর্তি পরীক্ষা দিতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভোগান্তি সয়ে পরীক্ষায় অংশ নেন তারা। কলেজের কলা ভবন, বিজ্ঞান ভবন সহ প্রায় 20টি কক্ষে জমেছে পানি। প্রবেশ পথ থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা। সবকিছু ঠিক আছে, শুধু পানির সমস্যাটা আমাদেরকে একটু বিভ্রান্ত সৃষ্টি করছে। জলাবদ্ধতা বা পানির যে এগুলো তারা দূরীকরণের জন্য কিভাবে চেষ্টা করছে আমি জানি না। আসলে শিক্ষার্থীরা বিবেকে পড়ে গেল। এদিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ভারী জোয়ারের চাপে শুরু হয়েছে ভাঙন। ধস ও ফাটল ধরেছে অনেক জায়গায়। সড়কের পাশের নিচু এলাকা জোয়ারে প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিঘ্নিত হচ্ছে যান চলাচল। আগামী আরও কয়েকদিন ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। সুলতানা প্রীতি, স্টার নিউজ।